হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সামিয়া মনি বলছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা আজকে যাচ্ছি লং আইল্যান্ডের পিকনিক রিভার হার্ব ফার্ম। এটা সুন্দর একটা জায়গা, একটা নদীর পাশে, পিকনিক রিভারের পাশে বড় অনেক অনেক জায়গা জুড়ে একটা ফার্ম। খুবই সুন্দর একটা জায়গা। তো এর জন্য আমরা যাচ্ছি সবাই মিলে এনজয় করার জন্য। এখানে অনেক রকমের গাছ আছে, গাছের চারা যা চান সব কিছু। যারা গাছ পছন্দ করেন, আমার মনে হয় এই জায়গাটা তাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা। আপনি ঘুরবেন, সারাদিন থাকবেন, সবার সাথে আনন্দ করবেন, আবার গাছও কিনে নিয়ে আসতে পারবেন। তো চলেন দেখা যাক কী কী পাওয়া যায় এখানে, এবার কেমন সুন্দর দৃশ্য আমি কতটুকু আপনাদের দেখাতে পারি। সো আমরা সবাই একসাথে থাকি, আসুন। আমরা সবাই চলে এসেছি। এখানে বিরাট বড় পার্কিং লট। তারপর আমরা সবাই ভিতরে যাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা, অনেক স্পেস, অনেক বড়, মানে এত স্পেস মাই গড। এখানে যত গাছ আছে 50%, ছোট ছোট চারা, ফুলের চারা 50% অফ, $10। মানে শুধু জামা কাপড়েই অফ থাকে না, গাছেও অফ থাকে, সব কিছুতেই অফ থাকে। খুব ভালো লাগবে আসলে। কত কালারফুল, মনে হচ্ছে ছবির মতো সুন্দর।
অনেক নাইস। আমার তো এত এত ভালো লেগেছে, মানে বলার অপেক্ষা রাখে না। আসলে ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর। এটা কি কালারফুল, কাঠের একটা বাড়ি, অনেক সুন্দর। খুব ভালো লাগছে। মেঠো পথ, সবাই যাচ্ছে, এক এক জায়গায় এক একজন ছড়িয়ে ছিটিয়ে, গাছ আর গাছ, কালারফুল, ছোট গাছ, বড় গাছ, খুবই সুন্দর। এটা একটা ছাউনির মতো, খুবই সুন্দর। আমাদের সেদিন ওয়েদারটা এত ভালো ছিল, তেমন রোদ ছিল না, আবার অনেক ঠান্ডাও না, ওয়েদারটা অনেকই নাইস ছিল। তাছাড়া আমরা অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। চারা, গাছের চারা যে যেমন নিতে পারে, যার যত সুন্দর, যে যেটা লাইক করে, অনেক অনেক ভ্যারাইটিস ফুলের গাছ। আমার কাছে এতই এতই ভালো লেগেছে, আমি বলতে পারবো না।
এখানে সুন্দর বসার জায়গা আছে, আমরা এখানে খেতেও পারি। কাঠের দুটো দোলনা, সবাই এখানে ছবি তুলছে, খুব সুন্দর। বাবু ভাই, ও মাই গড, আমি একটু দোলনায় চড়ার পরে আমার হাজব্যান্ড এসে পাশেই তো বসা, এখন ও তো ছবি তুলতে লাইক করে। এটা রিপন ভাই, উনি তো সবসময়ই যেখানেই যাবে ক্যামেরা তার থাকেই, ফটো সেশন শুরু হয়ে যায়। আমাদের সবার ছবি তোলার জন্য উনি ব্যস্ত থাকেন, খুব ভালো একজন মানুষ। সো ছবি তুলছে। তবে আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর লেগেছে যে পিছনে ভিউটা দেখেন কত সুন্দর, একটা চতুর্দিকে গাছ, তার মাঝখানে দোলনা দুলছে। ও মাই গড, এটা আসলে অনেক সুন্দর, আপনারা না গেলে বুঝতে পারবেন না, অনেক অনেক নাইস। দেখেন গাছের মাছ থেকে দেখা যাচ্ছে আকাশ। ও মাই গড, আমি তো আমার অনেক অনেক আমার প্রকৃতি অনেক ভালো লাগে। আমি গাছ বুনতে পছন্দ করি, আমি গাছপালার মাঝখানে থাকতে পছন্দ করি, এটা আমার অনেক পছন্দ, আমি খুব লাইক করি। দেখো যখন সময় পাই চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার জন্য, বিশেষ করে সবুজ 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 আমি অনেক লাইক করি। এই ছোট্ট একটা ডোবা, এখানে এই ডোবাতে কচুরি পানাও আছে, ছোট ছোট মাছও কি দিচ্ছে, খুব সুন্দর। আসলে সবাই মনে হয় যে প্রকৃতির মাঝে হারিয়ে গেছে, খুব ভালো লেগেছে। মনে হয় যে বাংলাদেশে আমার মনে হয় আমি যখন স্কুলে ছিলাম তখন পিকনিকে গিয়েছিলাম, আমার সেই কথা মনে হচ্ছে যে বড় বড় গাছ ওরকম। ও বাংলাদেশ, আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের দেশে অনেক সুন্দর জায়গা আছে যা আমরা এখনও দেখতে পারিনি, বা যখন ছিলাম তখনও দেখতে পারিনি। এখন যখন দেশে যাই হয়তো বা সময়ের অভাবে অত ঘোরাঘুরি হয় না, বাট আমাদের দেশও অনেক সুন্দর। আমার এখানে আসার পর আমার দেশের কথা মনে হচ্ছে, আমাদের সিলেট কত সুন্দর জায়গা না, আমাদের অনেক অনেক সুন্দর। চিটং, সিলেট, ওদের বান্দরবন, কত সুন্দর জায়গা। আমরা কি সবাই গেছি? না, আমরা যেতে পারিনি সময়ের অভাবে, বা টাইম হয়নি হয়তো বা। দেখেন কি ভালো লাগছে না, দেখতে কত সুন্দর। আপনাদের যাদের যখন সময় হবে আসবেন আপনার এই জায়গাটা, অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো, বন্ধু বান্ধবদের নিয়ে ওদের সবাইকে নিয়ে আসার মতো একটা জায়গা। কি সুন্দর দেখেন, কি ভালো লাগছে। মাঝখানে একটা কাঠের বাড়ি,
করে ডেকোরেশন করা, সিঁড়ি, এখান দিয়ে উঠে আবার ভিতরে বারান্দাতে একটা দোলনার মতো আছে। মানে আপনার ভালো না লাগলেও আপনাকে ভালো লাগাবে এই প্রকৃতি। বলেন তো কোথায় পাবেন এত সুন্দর জায়গা? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। যাওয়ার পথে দেখি কি দেখা যায়। যাচ্ছি, সবাই অপেক্ষা করছে গাড়ির জন্য। তো আমরা যাওয়ার পথে এখানে রাস্তাতে একটা দেখলাম পাম্পকিন ফেস্টিভ্যাল, এখানে আমরা সবাই আসলাম। পাশেই ছিল, 5 মিনিটের ড্রাইভ। খুব বড় একটা মাঠ, অনেক মানুষ, পাম্পকিন ফেস্টিভ্যাল। ও ভালো লাগছে, সবাই এক একজন এক এক, বাচ্চারাও ছিল, বাচ্চারা ওদের মতো ওরা খেলছে পাম্পকিন। এখান থেকে অনেকে এভাবেই নিয়ে যাচ্ছে, ফ্রি, ওরা ফ্রি দিচ্ছে পাম্পকিন। বাচ্চারা খেলছে, সুন্দর। পাম্পকিনগুলো কত কালারফুল না? গাছ, আসলে এটা বাচ্চাদের জন্য যে একটা জায়গা, ওরা তো বোর হয়ে যাবে না, তো এর জন্য বাচ্চাদের জন্য সুন্দর একটা, ওরা খেলবে, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জিনিস আছে, বাচ্চারা এনজয় করতে পারছে। এটা বিরাট এলাকা জুড়ে জায়গাটা। আমরা মলে আসলাম, ট্যাংরার মল, লং আইল্যান্ডে। সাহেব কি কিনতে চায়, ওর দোকানে আসলেই ওর শুধু কিছু একটা না কিছু চাই। ও পাগল হয়ে যায়, কি কোনটা দিয়ে কোনটা নিও না। সো আবার হাসে, আসলে ওর জন্য ও কোন সেকশনে যাবো নিজেও বুঝেনি, এতটাই লম্বা এই বয়সে, যাও। ও হাসে, কিছু তো একটা নিবেই। কি কেনাকাটা করবে, ওর একটা শার্ট লাগবে, ওর একটা প্যান্ট লাগবে, ওর একটা জুতা লাগবে, ওর একটা কেটস এত পছন্দ, মানে মানে কিছু নাই, ঠিক আছে তাহলে আমার একটা কেটস কিনে দাও, এরকম একটা চাই, কারণ বাস্কেটবল খেলতে অনেক লাইক করে অলওয়েজ। এই তো আমরা সবাই এক একজন এক এক গাড়িতে ছিল, এখন সবাই এক এক জায়গায় এক এক দোকানে এক একজন ঢুকেছে, কেউ ওইটাতে কেউ এইটাতে, মানে সবাই মিলে সবার কেনাকাটা শেষ। এখন আমরা বাইরে অপেক্ষা করছি, মলের বাইরে। হয়তো আমরা এখন এখান থেকে যার যার পথে রওনা দিব। তো আই থিঙ্ক সবাই মিলে হয়তো আমার বাসায় আসবে, কারণ জ্যাকসন হাইটস সবাই সব জায়গায় ঘোরার পরে জ্যাকসনে সব আসতে চায় চা খাওয়ার জন্য, এটা একটা জায়গা। সো ভিউয়ার্স, এখন আমাদের যাবার সময় হয়ে গেছে।
অনেকটা পথ আমাদের যেতে হবে। জানি না কতটুকু দেখাতে পারলাম এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি সামিয়া মুনি, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।